আর বানাতে থাকি। আর বানাতে থাকতে গেলে যোগ্যতা লাগে, সেই যোগ্যতা রচনা বন্দ্যোপাধ্যায় অর্জন করেছে টিএমসিতে কাজ করে নয়। আর বানাতে থাকতে গেলে যোগ্যতা লাগে, আমি বলছি আর বানাতে থাকতে গেলে যোগ্যতার চেয়ে বেশি টাকা লাগে। তোমার কাছে যদি 2 থেকে 3 কোটি টাকা থাকে তাহলে তুমি অবশ্যই আর বানাতে থাকতে পারো। তো সুতরাং যোগ্যতার থেকে ম্যাটার করে টাকাটা। আর বানাতে থাকি, আর বানাতে থাকতে গেলে যোগ্যতা লাগে, যোগ্যতা। আর সেই যোগ্যতা রচনা ব্যানার্জির আছে 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 ভাই। অহংকারী আর পাল্টিবাজ যে কাকে বলে, একে না দেখলে, রচনা ব্যানার্জিকে না দেখলে তোমরা বিশ্বাসই করতে পারবে না। রচনা বন্দ্যোপাধ্যায় একমাত্র হিরোইন পশ্চিমবাংলায় যে মিস্টার বাচ্চানের সাথে কাজ করেছে, আপনি বোধহয় জানতেন না জিনিসটা। এবং শুধু তাই নয়, 7খানা ল্যাঙ্গুয়েজে কাজ করেছে, 150-র উপরে ছবি করেছে, আপনি বোধহয় জানতেন না। 7খানা ল্যাঙ্গুয়েজে কাজ করেছি, 150-রও বেশি ছবি করেছি, সিনেমা করেছি। হ্যাঁ, তোমাকে বলছি, আমি যদি সিনেমায় কাজ করতাম না, 150 কি, আমি মনে হয় 500টা ছবি করতাম বাংলা সিনেমায়। আর যখন টিএমসি সরকার ছিল, কি বলেছে দেখো, কেমন চেটেছে দেখো। সবকিছু হয়ে যাচ্ছে, তারপরে পশ্চিমবাংলার জন্য লড়াই করছেন আমাদের একটা ছোট্ট রাজ্যের জন্য। আর আমাদের বিজেপি সরকার একটা এত বড় দেশের একজন এত বড় মাথা, তারা আমাদের পশ্চিমবাংলার জন্য কি ভাবছেন আমাকে একটু বলবেন প্লিজ। এই মুহূর্তে এখন অনেক প্রচুর শিল্প আছে হুগলিতে, প্রচুর নামকরা সব কোম্পানিজদের ওখানে ফ্যাক্টরিজ হচ্ছে আছে, এবং আগামী দিনেও নিশ্চয়ই হবে যে দিদিকে আমরা আনতে পারি এবং দিদি যদি ক্ষমতায় থাকেন তখন দিদি যেটা করতে পারবেন আমাদের পশ্চিমবাংলার জন্য, আমার মনে হয় অন্য কেউ সেটা স্বপ্নেও দেখতে পারবেন বা চিন্তাও করতে পারবে। একটা কথা বলি, তৃণমূল কেন জিততে পারলো না? সবকটা মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে, বিকজ কোনো জায়গায় কোনো রকম উন্নয়নমূলক কোনো কাজ নেই, শুধু ভাতা পাইয়া। সত্যি এরা নাকি হবে নেত্রী আর অভিনেত্রী। এরা সত্যি কথা বলতে এরা কোনোটাই হওয়ার যোগ্য নয়।